এবার বাণিজ্য মেলায় গিয়ে কি কি কেনাকাটা করলাম, কি কি স্টল ঘুরে বেড়ালাম, তাই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এবছর আমরা গিয়েছিলাম 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বাস থেকে নেমে মেলায় কিছুটা পথ হেঁটে যেতে হয়। তো এই তো আমরা বাস থেকে নেমে কিছুটা পথ হেঁটে যাচ্ছি। কিছুটা না, বেশ অনেকক্ষণই হেঁটে যেতে হয়। প্রায় প্রত্যেক বছরই বাণিজ্য মেলায় যাওয়া হয়, কিন্তু বাবু হওয়ার পর লাস্ট 2 বছর মেবি যাইনি। তো এই বছর ভাবলাম যাব, তাই ওর বাবাকে বললাম নিয়ে যেতে, আর সেও আমাদের নিয়ে চলে আসলো বাণিজ্য মেলায়। তো বাস থেকে নামার পর অনেকক্ষণ হাঁটলাম, হেঁটে ফাইনালি মেলার একটা গেট দেখতে পেলাম। কিন্তু এখানেই শেষ না, আরও কাহিনী আছে, আর অনেকক্ষণ হাঁটছি। যেতে যেতে আমাদের প্রায় 3টা বেজে গেছে। আর আমরা যেহেতু বাসা থেকে খেয়েও বের হইনি, আর ক্ষুধাও লাগছিল অনেক, তাই ভাবলাম আগে খেয়ে নেই। পরে আমরা কিছু অর্ডার করলাম। আর এত জার্নি করে আমার ছেলেটারও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। অবশ্য তাকে বাসা থেকেই খাইয়ে নিছিলাম। খাওয়া দাওয়া নিয়ে তার এত প্যারা নেই, সে মায়ের মতো ঘুরতে অনেক পছন্দ করে। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই সে একদম আগে থেকেই রেডি হয়ে বসে থাকে। আর এখানে আমরা চিকেন চাপ আর নান রুটি অর্ডার করছিলাম। পরে অবশ্য তেহরি অর্ডার করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখন একদমই মেলার কাছে চলে আসছি। আর রাস্তার পাশে এসব বেলুনগুলো আমার অনেক ভালো লাগে দেখতে, তাই একটু ছোট করে ক্লিপ নিয়ে নিলাম। তো এখন টিকিট কাটার জন্য সে লাইনে দাঁড়ায় আছে। বিভিন্ন নিউজে যেরকম এখন দেখায় যে টিকিট কাটার জন্য কোনো প্যারা নাই, কিন্তু না, সিরিয়ালে তো কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই হয়। আর এই যে সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে আমরা পেয়েও গেলাম টিকিট। তবে হ্যাঁ, টিকিট কাউন্টারগুলো সংখ্যায় অনেক বাড়াইছে আগে থেকে। তো ফাইনালি একদমই আমরা মেলার ভিতরে চলে আসছি। তো বর্তমানে পূর্বাচলের এই বাণিজ্য মেলা আগেটা থেকে অনেক বড়, অনেক পরিমাণে জায়গা আর অনেক বেশি স্টল ছিল। আর আমরা মনে হয় পুরোটা হেঁটে শেষই করতে পারিনি। যাই হোক, ওর বাবাকে বললাম আলো থাকতে থাকতে কিছু পিকচার তুলে দাও, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে আমরা কিছু পিকচার্স তুলে চলে যাব স্টলগুলো ঘুরতে। আর আমরা গিয়েছিলাম শনিবার দিন, যেটা ছিল সবচেয়ে বড় ভুল, কারণ শনিবার দিন সরকারি ছুটি ছিল আর এত পরিমাণে মানুষ ছিল, মানুষের জন্য কোনো ভিডিওই করতে পারতেছিলাম না। তো এখানে একটা আচার দোকান দেখতে পাই, আর অনেক অনেক আইটেমের আচার ছিল দোকানটাতে। আমার তো বেশ ভালোই লাগতেছিল দেখতে। তারপরে একটা সিরামিক প্লাস মেলামাইনের দোকান দেখলাম, আর এখানের সবকিছুই 130 টাকা করেছিল। তারপর চলে আসছি মার্কসের এই স্টলটাতে। আর মেলার এত এত সব স্টল তো ভিডিও করা সম্ভব না, তাই যেগুলো যেগুলো ভিডিও করেছি তাই শেয়ার করতেছি এখানে। আর আমার মনে হয় প্রত্যেকটা স্টলই প্রাইস অনেক হাই ছিল। আর আমরাও টুকটাক কেনাকাটা করেছি। আর এইদিকে আমার ছেলে আমার হাতই ছাড়তেছিল না ওই দিন, সে আমার কাছেই থাকবে, অন্য সময় বাবাকে ছাড়া অন্য কারো কাছে যায় না। দেন আমরা একটা হাঁড়ি পাতিলের স্টলে চলে যাই। আর এইখানে সবকিছুর প্রাইস এত বেশি ছিল, প্রাইস দেখে রেখেই দিচ্ছিলাম। এখানে এই বাটিটার দাম প্রায় 1200 টাকা ছিল। আর ছোট্ট কড়াইয়ের মতো এটা ছিল 1000 টাকা। অনেক বেশি প্রাইস লাগছে আমার কাছে। তো যাই হোক, এখান থেকে কিছু আর নেওয়া হয়নি, প্রাইস একদমই ফিক্সড, কিছুই বলা যাবে না। তারপরে এখানে জুয়েলারি দেখতেছিলাম, জুয়েলারিগুলো মোটামুটি প্রাইজের ছিল। তো এইখান থেকে বোনকে কিছু জুয়েলারি কিনে দিয়েছিলাম। আর এত পরিমাণে মানুষ ছিল, মানুষের জন্য ভিডিওই করতে পারতেছিলাম না ভালো করে। অবশ্য নিয়েছিলাম কিছু কসমেটিক্স আইটেম। তো তারপর একটা সুন্দর ওয়াল ডেকোরেশনের দোকান দেখতে পাই। আর এই দোকানটাতে ইসলামিক ওয়াল ফ্রেমগুলাই বেশি ছিল, আর অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে আসি পাকিস্তানি এই জুতাগুলোর দোকানে। দেখতে তো বেশ ভালোই লাগতেছিল। আর আমার হাজবেন্ড বলতেছিল দেখো পছন্দ হয় কিনা। সে অনেক বলতেছিল নেওয়ার জন্য, বাট আমি তো নিব না, আমার আবার পছন্দ অন্যরকম। আমি এরকম হুটহাট করে কিছু কিনতে পারি না। যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর কালারফুল বক্স টাইপের ছিল, এগুলোর নাম আসলে কি আমি জানি না। এগুলোতে সুন্দর করে খাবার সার্ভ করে। আর এগুলো মেবি চাচের, দেখতে একটু আনকমনই লাগতেছিল। আর এখানে একটা স্টলে মেয়ে বেবিদের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাই। যাই হোক, আমি তো আর নিব না, আমার তো মেয়ে বেবি নাই, এমনি এমনি দেখতেছিলাম আর কি। আর এখানে আমার ছেলের জন্য কিছু চকলেট চিপস এগুলো নিতেছিলাম। আর এরকম মাশমেলো টাইপের চকলেটগুলো আমার ছেলে খুব পছন্দ করে। তারপর ওর জন্য কিছু খেলনা দেখতেছিলাম, আর কিছু খেলনাও কিনে নিলাম ওর জন্য। এত এত খেলনার মধ্যে তার তো স্পাইডারম্যান খেলনাই লাগবে। তারপরে আসি ভাইরাল এই সবজি কাটারগুলোতে। এখানে দোকানদার খুব ভালো করে দেখিয়ে দিচ্ছিল। এই সবজি কাটারটা নেওয়ার আমার আগে থেকেই অনেক ইচ্ছা ছিল, আর তাই খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম কিভাবে কাটতেছে।
খুব সুন্দর করে কেটে দেখাচ্ছিল আর আমি একটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আরো অনেক স্টল ঘুরেছি, আরো অনেক কিছু কিনেছি, বাট সবকিছু তো আর ভিডিও করা যায় না। তারপর আমি মনে মনে এই স্টলটাই খুঁজতেছিলাম। এগুলো হচ্ছে তুর্কিশ লাইট, আমার খুবই পছন্দের। যদি কোনোদিন বাড়ি বানাই তখন আমি এই লাইট দিয়ে আমার পুরো বাড়ি সাজাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।